আমি যেই কথাটা মুরব্বীদের পায়ে হাত থেকে বলতে চাই, আপনারা ভোট দিয়েছেন, যুবক ভাইয়েরা অনেকেই ভোটার হয়েছে, 15 বছরের ভিতরে ভোট দিতে পারো নাই, এবার সুযোগ এসেছে। এবার মুরব্বী এবং যুবক এবং মা বোনদের কাছে অনুরোধ করব, 15 থেকে 16 বছর পর যে ভোটটা হবে, সেই ভোটটা আমি অনুরোধ করব যে ভোটটা আপনার যেন ইসলামের পক্ষে হয়, এই ভোটটা যেন একজন কোরআনের পক্ষে হয়, এই ভোটটা যেন একজন আলেমের পক্ষে হয়। হলে কি হবে ভাই, আপনি যদি একজন সুদখোরকে ভোট দেন, ঘুষখোরকে ভোট দেন, দুর্নীতিবাজকে ভোট দেন, চাঁদাবাজকে ভোট দেন, তাহলে সে যদি এমপি হয়ে আপনার ভোটে নির্বাচিত হয়ে সে যদি এই অন্যায়গুলি পাপগুলি করে, সেই পাপের ভাগিদার আপনি মাইক্রোফোনে বসে আপনিও পাবেন। কারণ আমি যদি ভোটটা দিতাম সে এমপি হইতে পারতো না, আর এমপি না হইলে এই দুর্নীতি আর অন্যায় পাপগুলি করতে পারতো না। আর আমি যদি একজন আলেমকে ভোট দেই, তাহলে সে যদি এমপি হয়, প্রথম সংসদে গিয়েই সে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বলে তার কথাটা শুরু করবে এবং সাদাকাল্লাহুল আজিম বলে সংসদে তার কথাটা শেষ করবে। যতক্ষণ কথা বলবে কোরআনের পক্ষে বলবে, ইমানদারের পক্ষে বলবে, ইসলামের পক্ষে বলবে, নামাজ রোজার পক্ষে বলবে, সন্ত্রাসের বিপক্ষে বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আমি একটা ভোট দিয়েছি, তার সওয়াব আমার আমল নামায় লেখা হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি বলতে চাই, আমার ভোটটা যেন ইসলামের পক্ষে হয়, আমার ভোটটা যেন কোরআনের পক্ষে হয়।